কারণ এইখানে কোনো ধরনের বাঁচার কোনো সম্ভাবনা নেই। আমরা একেবারে সাগরের মাঝখানে, সাঁতরিয়েও যাওয়া যাবে না। দেখুন আশেপাশে কিন্তু কোনো ধরনের নৌকাও নেই বা স্পিড বোটও নেই যেটা দিয়ে আমরা বাঁচতে পারবো। দেখুন বড় কোনো ফেরি টেরি কিছুই নেই। দেখুন প্রচণ্ড রকমের ঝড় বৃষ্টি হচ্ছে আর আমরা সাগরের মাঝখানে, কিছু করার নেই। হচ্ছে কোরলান্ড ফেরিঘাটে যাওয়ার রাস্তা বললে হবে যে কোরলান্ড ফেরিঘাটে। আর আমি সবসময় গ্র্যাব করে চলাফেরা করবেন। গ্র্যাবে কিন্তু খুবই সস্তা, লাইক 20 বাদ দিয়ে যদি ভেঙে ভেঙে যেতে চান তাহলে কিন্তু অনেক টাকা খরচ হবে, ঠিক আছে? সেক্ষেত্রে গ্র্যাব করবেন সবসময়। আর অফার থাকবে, 26 টাকার মতো ছিল, আমি অফারে হচ্ছে 20 টাকাতে পেয়েছি। 20 টাকা মানে বাংলাদেশি টাকা অলমোস্ট 80 টাকার মতো, বাট থাইল্যান্ড হিসেবে খুবই সস্তা। সো আপনি ডেফিনেটলি সবসময় 24 ঘন্টা, আমি যখনই বের হই তখনই গ্র্যাব। রাস্তা হারিয়ে গেলে গ্র্যাব করি, তারপরে কোনো জায়গায় গিয়ে ভুলে গেলে গ্র্যাব করি, কোনো জায়গায় যাওয়ার হলে গ্র্যাব করি, যেখানেই যাই সবসময় গ্র্যাব করলে খুব সস্তায় চলাফেরা করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনার অনেক সময় নষ্ট হবে, এনার্জি নষ্ট হবে, তারপরে হচ্ছে আপনার টাকা নষ্ট হবে, ঠিক আছে? সো সব কিছু থেকে এই গ্র্যাবগুলো কিন্তু ভালো আর খুবই মজা, আরামদায়ক। প্রত্যেকটা জায়গা দেখুন কত চমৎকার, কিন্তু মানে আপনি সাইড ভিউগুলো দেখতে দেখতে চলে যেতে পারবেন, কোথাও আপনি বোর হবেন না, ঠিক আছে? দেখুন আমি কিন্তু সারাদিনই ঘুরে বেড়াই, আর দিনের বেলায় কিন্তু আসলে ওইভাবে কাউকে দেখা যায় না। পাতায়া বলেন, থাইল্যান্ড বলেন, আমরা কিন্তু এখন পাতায়াতে। সো সব জায়গায় একই অবস্থা, লাইক সবাই হচ্ছে দিনের বেলায় হচ্ছে ঘুমায়, রাতে হচ্ছে পার্টি করে। ওদের মেইন বিজনেসই হচ্ছে এটা। হোটেল, রেস্টুরেন্ট, বার, বিভিন্ন ধরনের আছে আর কি এখানে, ঠিক আছে? সো এখানে সবচেয়ে বেশি টুরিস্ট আসে, কারণ এক একজন এক এক কারণে আসে। থাইল্যান্ডের মধ্যে সব পাবেন আপনি, সব, যে যেটা চায় সেটা। কেউ কালচার পছন্দ করে সে সেটা দেখতে পাবে, কেউ সাইট সিইং পছন্দ করে, কেউ বিচ পছন্দ করে, কেউ বার পছন্দ করে, কেউ নাইট লাইফ পছন্দ করে। যার যেটা দরকার সব কিছু পেয়ে যাবেন এই থাইল্যান্ডে। এই জন্য কিন্তু সবাই আসে থাইল্যান্ডে, এবং পৃথিবীর সবচাইতে ভিজিটেড সিটি হচ্ছে এই থাইল্যান্ড। জাস্ট দেখুন সাইডগুলো, দেখুন চমৎকার, প্রত্যেকটা জায়গা আপনার দেখার মতো। তাহলে চলুন আপনাদের ফেরিঘাটে নিয়ে যাই, তারপর আপনাদের হচ্ছে বাকিটা বলে দিব যে কত টাকা কী আসে বিষয়। ফেরিতে করে মাত্র 30 টাকা, 30 বাদ বাংলাদেশি টাকা 120 টাকায় কিন্তু আপনারা চলে যেতে পারেন। 40 মিনিট মাত্র সময় লাগবে, আর তাহলে কিন্তু চলে যাবেন আপনারা। আর দেখুন সামনে কিন্তু একটা ব্রিজ আছে, ওইটার পরেই হচ্ছে এটা, দেখুন সামনে হচ্ছে পাহাড়। ভিউটা একটু দেখুন, কিন্তু এখন হাইওয়ের উপরে। নাইস, ওয়েদারটা খুবই চমৎকার, কালকেও খুব ভালো ছিল, সো আজকেও খুবই চমৎকার। আর এখানকার ওয়েদার সবসময় এরকম থাকে, এরকম না যে শুধুমাত্র আজকেই এরকম, সবসময় এরকম। আমরা ফেরিঘাটে যাচ্ছি, এখান থেকে কিন্তু আমরা কোরাল বিচে যাবো। ওটা কোরাল বিচ বলে অনেকেই। ওইখানে কিন্তু অনেকগুলো বিচ আছে, মূলত 5টা বিচ আছে ওইখানে। এই যে আমরা বিচে চলে এসেছি, সবাই অনেকেই চলে আসছে যারা সকালে গিয়েছিল, বাট আমরা এখন যাবো মাত্র। দেখুন নাইস, ওই যে সামনে হচ্ছে বিচ ঘাট, ওইখানে আমরা যাব। জাস্ট ফেরিঘাটটা দেখুন কি চমৎকার, কিন্তু ফেরিঘাটে চলে এসেছি। দেখুন কি চমৎকারভাবে নান্দনিকভাবে হচ্ছে ইয়ে করেছে। আর দেখুন ভিউটা জাস্ট দেখুন, ওয়াও, লুক এট দিস।
চমৎকার হচ্ছে সাজানো আছে। আর অনেকে হচ্ছে প্রাইভেটে করে যেতে পারে। দেখুন 300 পাত হলে প্রাইভেট ছোট যেই স্পিড বোটগুলো আছে সেগুলো দিয়ে ওই দিক দিয়ে আরেকটা রোড, ওই দিক দিয়েও যেতে পারবেন। আর এটা হচ্ছে এন্ট্রি গেট, একদম ওই শেষটাতে গেলে হচ্ছে ইয়েটা দেখতে ফেরিগুলো দেখতে পারবেন। এটার ভিডিও আমি দিয়েছি, আপনারা চাইলে দেখতে পাবেন। খুবই চমৎকার, খুবই চমৎকার ভিউ। অনেক লেট হয়ে গেছে কারণ 5টা বা 6টার সময় হচ্ছে লাস্ট ইয়ে আর কি। সো আমরা যাচ্ছি অলমোস্ট এখন হচ্ছে 1টার উপরে বাজে। সো যাই না কতক্ষণ ঘুরতে পারবো। সো একটু লেট হয়ে গেল যেহেতু কালকেও গিয়েছিলাম, এই জন্য। দেখুন জাস্ট ভিউটা, এটা হচ্ছে পাতায়া সিটি। জাস্ট লুক এট দিস। দেখুন সবাই কিন্তু ব্যাক করে চলে আসছে। হ্যালো হ্যালো, বলতেছে জয় হিন্দ, বলো হিন্দ। থাইরাও আসলে এত পরিমাণে ইন্ডিয়ান আসে যে ওরাও হচ্ছে অনেকগুলো কয়েকটা ওয়ার্ড শিখে নিয়েছে, অথচ ইংলিশ বলতে পারে না। এত বছর ধরে হচ্ছে জন্মের পর থেকেই কিন্তু থাইল্যান্ডের মেইন ব্যবসা হচ্ছে যে ট্যুরিজম। বাট ওরা হচ্ছে ইন্ডিয়ান কথা জানে অলমোস্ট অনেকগুলোই, বাট হচ্ছে ইংলিশ অতটা জানে না, খুব কম। সো চলুন নিয়ে যাই আপনাদেরকে। সো গাইজ এই যে আমরা হচ্ছে যাচ্ছে কোরলান বিচের, কোরলান আইল্যান্ডে। ওইখানে একটা বিচে গতকালকে আমরা গিয়েছিলাম, আপনারা দেখেছেন, মাঙ্কি বিচ বলে যেটা লোকালি। সো আজকের আকাশটা কিন্তু খুবই ক্লাউডি, অনেক মেঘ। আর দেখুন জাস্ট ভিউটা, দেখুন জাস্ট ওই পাশে দেখুন, ওই যে আমরা হচ্ছে পাতাটা রেখে আসছি। লুক এট দ্য ভিউ, সিনটা দেখুন কি চমৎকার। আর আজকে হচ্ছে পিছনের পাশটাতে বসেছে আপনাদেরকে দেখানোর জন্য। জাস্ট দেখুন ফেরিটা কত স্ট্রং আর কত স্পিডে চলছে, জাস্ট দেখুন। ওয়াও, আর সমুদ্র কিন্তু আজকে খুবই উত্তাল। জাস্ট দেখুন ওয়েদারটা খুবই চমৎকার। আর দেখুন বৃষ্টির কারণে দেখুন ওই পাশটা একদম গ্লুমি হয়ে আছে, একদম অন্ধকার চারপাশে। আর এখন প্রায় শেষ মুহূর্ত, এখন প্রায় 2টা বাজে, যে কারণে হচ্ছে দেখুন চারপাশটা কি অন্ধকার। মনে হচ্ছে ঝড় আসবে, বাট আপনারা সবাই দোয়া করবেন যেন ঝড়টা না আসে। জাস্ট দেখুন। আর এই যে একদম সাইডে বসে আছি আমরা, একদম কর্নারে বসে আছি শেষের দিকে। এখানে অনেকগুলো ইন্ডিয়ান ভাই ব্রাদার আছে, ওরাও যাচ্ছে। ব্রাদার আসলে ইন্ডিয়ান লোক অনেক আছে, দেখুন এখানে ইন্ডিয়ান আছে, ফরেনার আছে। বাট আকাশের অবস্থা খুবই খারাপ, খুবই ভয়ানক। আমি জানি না কি হতে যাচ্ছে। দেখুন ঢেউ কিন্তু খুবই ঢেউ, সাগরের অবস্থা খুবই ভয়ানক। দেখুন এই পাশটা দেখুন, একেবারে পিছনের দিকে আছে। ও দেখুন কি ঢেউ, সাগর খুবই উত্তাল। দেখুন কি পরিমাণ ঢেউ হচ্ছে, তা আমাদেরকে দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ বাতাস আর কি পরিমাণ হচ্ছে ঝড় আসছে। দেখুন প্রচণ্ড বেগে কিন্তু হচ্ছে মানে বাতাস হচ্ছে। দেখুন এই পাশটা প্রচণ্ড ঝড় আসবে মনে হচ্ছে। সো খুবই ভয় লাগছে। সো আপনারা অবশ্যই সবাই দোয়া করবেন যেন কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। তো গাইস দেখুন এখানে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমরা কিন্তু এখন হচ্ছে কিসের মধ্যে আছি, ফেরির মধ্যে আছি। আর দেখুন অলরেডি ঝড় বৃষ্টি সব শুরু হয়ে গেছে। কি অবস্থা দেখুন, কি ভয়ানক অবস্থা। দেখুন কিন্তু ঝড়ের কবলে পড়েছে এখন। দেখুন সাগর কি উত্তাল, দেখুন পরিমাণ উত্তাল হয়েছে সাগর। দেখুন ভয়ানক অবস্থা, আমরা কিন্তু অলরেডি ঝড়ের মধ্যে পড়ে গেছি। দেখুন
খুব বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। দেখুন আমরা কোথায় আছি already। খুবই ভয়ানক একটা পরিস্থিতি, সবাই কিন্তু খুবই ভয়তে আছে। দেখুন কত উঁচু নিচু হয়ে যাচ্ছে, প্রচণ্ড লেভেলে হচ্ছে। দেখুন এখানে কিন্তু দেখুন সবাই কিন্তু হচ্ছে ভয়তে কিন্তু দাঁড়িয়ে আছে। দেখুন এই পাশে তো দেখুন চারপাশে কিন্তু প্রচণ্ড রকমের ঝড় বৃষ্টি হচ্ছে। আমরা একদম সাগরের মাঝখানে এই মুহূর্তে। আর দেখুন ঢেউগুলো দেখুন, কি ভয়ঙ্কর রকমের ঝড় শুরু হয়েছে। সবাই দোয়া করবেন। আসলে জানি না কি হতে পারে, কি হচ্ছে। দেখুন আশেপাশে কিছু নেই, আমরা কিন্তু একেবারে মাঝখানে। দেখুন আমরা একদম হচ্ছে সাগরের মাঝখানে, আর আমরা কিন্তু ঝড়ের মধ্যে পড়ে গেছি অলরেডি। জানি না আসলে এই ধরনের ওয়েদারে বের হওয়াটা ঠিক হয়েছে কিনা। দেখুন কোথাও কিন্তু কোনো আলো নেই, কোনো সূর্য নেই। দেখুন পুরাটা হচ্ছে থাইল্যান্ড পাতাটা পুরোটা হচ্ছে কালো হয়ে গেছে। দেখুন জানি না কি হতে যাচ্ছে, প্লিজ দোয়া করবেন সবাই। দেখুন সাগরের অবস্থা কি উত্তাল হয়ে গেছে, খুবই ভয়ানক অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। দেখুন প্রচণ্ড পরিমাণে ঢেউ। জানি না কি হতে যাচ্ছে। দেখুন খুবই ভয় লাগছে গাইস, কারণ আমরা একদম সাগরের মাঝে। এখন যদি আসলে কোনো কিছু হয় তাহলে বেঁচে ফেরা যাবে না আর, কারণ এখানে কোনো ধরনের বাঁচার কোনো সম্ভাবনা নেই। আমরা একেবারে সাগরের মাঝখানে, সাঁতরিয়েও যাওয়া যাবে না। দেখুন আশেপাশে কিন্তু কোনো ধরনের নৌকাও নেই বা স্পিড বোটও নেই যেটা দিয়ে আমরা বাঁচতে পারবো। দেখুন বড় কোনো ফেরি টেরি কিছুই নেই। দেখুন প্রচণ্ড রকমের ঝড় বৃষ্টি হচ্ছে আর আমরা সাগরের মাঝখানে, কিছু করার নেই। সবাই কিন্তু হচ্ছে খুব টেনশনে আছে, কি হয় না হয় বুঝতে পারছি না। সবাই কিন্তু দাঁড়িয়ে আছে, আসলে এত বেশি ঢেউ আর এত বেশি হচ্ছে যে দেখুন যে এখানে কিন্তু একটা বিপদ সংকেতের দেওয়া আছে, ব্যারোমিটারের মতো দেওয়া আছে। দেখুন কিছুই দেখা যায় না, সব অন্ধকার হয়ে গেছে। মাইকি বিচ্ছেদে চলে যাচ্ছে। একটা বাইক রেন্ট করেছি, সো যেহেতু আমি বাইক নিয়ে আসি না, সো এটাকে নিয়েছি 30 বাদ দিয়ে। একদম কাছেই ছিল কিন্তু কিছু করার নেই। দেখুন দূর থেকে কিন্তু সিটা পুরো দেখা যাচ্ছে। অনেকে এখন যাচ্ছে, আমরা একদম ঘাটের মধ্যে চলে যাবো এখন। এটা দিয়ে পিয়ারের দিকে চলে যাচ্ছি। জাস্ট
লুকিংটা দেখুন, সাইডটা একটু দেখুন। যদিও এটা 10-15 বাতের বেশি হওয়ার কথা না, বাট কিছু করার নাই, যেহেতু আমরা আটকে গিয়েছিলাম এবং অনেক টায়ার্ড, কারণ সারাদিন হচ্ছে অনেক ট্রেকিং করেছি, অনেক কিছু করেছি, এই জন্য আর হাঁটলাম না। সো এটা দিয়ে কিন্তু উপরে ওঠা যায় ট্রেক করে। এখানে আইসক্রিম খাওয়া যায়, বিভিন্ন রকমের আইসক্রিম, অনেক রকমের। এখন আমরা চলে যাচ্ছি। হাঁটলে প্রচুর সময় লাগে, যে দেখুন আমরা অলমোস্ট চলে এসেছি। এখানে এই পাশে যাওয়া যায় ট্রেক করে। আর এই যে বাসাগুলো আপনাদেরকে আগে দেখিয়েছিলাম একবার, এখন হচ্ছে স্কুটিতে দেখাচ্ছে। দেখুন কি চমৎকার এলাকা, দ্য রেস্ট হচ্ছে অ্যামিগো। দেখুন কত উঁচা থেকে একদম নিচে নেমে যাচ্ছে রাস্তাটা, কোয়াইট অ্যামেজিং। মানে এটা পাহাড়ের ওইদিকে ছিল তো, এই জন্য উঁচা নিচু এরকম সব দেখতে পাবেন। অ্যামেজিং অ্যামেজিং ভিউ, দুপাশ দিয়ে একদম জেনুইন এগুলো দেখতে পাবেন। চমৎকার। অলমোস্ট চলে এসেছে ঘাটের কাছাকাছি। আমাদের আর এনার্জি নেই যে আমরা এক্সপ্লোর করব, এই জন্য কিন্তু আমরা চলে এসেছি। সো সময় পেলে আবার কালকে আসবো, যেহেতু আজকে এখানে থাকছি না, সো এই জন্য হচ্ছে আমরা চলে যাচ্ছি আর কি। এখানে অসংখ্য বাইক রেন্টে পেয়ে যাবেন। 200 বাত হলে আপনাকে স্কুটি দিবে, যেহেতু আমি চালাতে পারি না সেই জন্য কিন্তু আমি বাইক রেন্ট করি নাই। আদারওয়াইজ কিন্তু আপনার স্কুটি নিয়ে যাবেন, আসলে কমফোর্টেবল না, যেহেতু পাহাড়ের রোড তো এই জন্য। সো 200 বাত হলে কিন্তু আপনি সারাদিন ঘুরতে পারবেন, পুরো বিচটা ঘুরে ফেলতে পারবেন। সো যারা স্কুটি নিয়ে কমফোর্টেবল তাদের জন্য সুবিধা হবে, খুব ইজি হবে আর কি। আর না তো এইভাবে হচ্ছে আপনাকে বারবার পে করতে হবে। কালকে দেখি এরকমভাবে ভেঙে ভেঙে হচ্ছে যাওয়ার চেষ্টা করব। আমরা একদমই যে ঘাটার কাছাকাছি চলে এসেছি, এটা দেখিয়েছিলাম আপনাদেরকে। দেখুন চলে এসেছি। সো গাইজ, আপনারা যদি তাওয়ান বিচে আসেন, তো তাওয়ান বিচে আসলে কিন্তু মেন ঘাট থেকে কিন্তু আসতে আপনার 20 বাত লাগে। বাট আপনি কিন্তু তাওয়ান বিচে আসার পরে কিন্তু আপনাকে আবার ওই কাউন্টারে বা ওই ঘাটে ফেরত যেতে হবে না। আপনি কিন্তু পাতার ঘাট এইখানেও পেয়ে যাবেন, একদম কর্নারে, একদম লাস্টের দিকে হচ্ছে ফেরি আছে, সেখান দিয়ে কিন্তু আপনি চাইলে যেতে পারবেন। দেখুন, সো আমরা ওইদিকে যাচ্ছি, ওইখানে কিন্তু ফেরি আছে। সো দেখুন টোটাল বিচটা দেখুন, ফুল বিচ। এটা হচ্ছে তাওয়ান বিচ, এটা হচ্ছে কোরলান বা কোরাল আইল্যান্ড, যেটা ওইখানে গতকালকে একটা বিচে গিয়েছিলাম, আরও 2-3টা বিচ আছে। আর দেখুন এই যে অনেকে ফটো সেশন করছে, এটা হচ্ছে টোটাল বিচ দেখুন। আর এই হচ্ছে এখানে একটা মন্দির আছে, কি সুন্দর করে কিন্তু সাজানো আছে। আর আমরা এখন যাচ্ছি হলো ফেরিঘাটের দিকে, তাওয়ান বিচেই একদম সাইডে। দেখুন আমরা একদম কর্নারে দিয়ে একদম লাস্টে চলে আসবেন, তো শেষের দিকে আসতে কিন্তু আপনারা ফেরি পেয়ে যাবেন পাতায়ের জন্য। সো আমরা ওইদিকে যাচ্ছি। দেখুন সবাই দিকে যাচ্ছে, জাস্ট এটা দেখুন, ফেরিঘাটে যাওয়ার রাস্তাটা খুবই চমৎকার। সো ওইখানে একটা ফেরি দেখতে পাচ্ছি, অলরেডি ভরে গেছে। সো আমরা দ্রুত যাব, যেন হচ্ছে ওটা মিস না করে দেই। চলুন চলুন, হারিয়া হারিয়া। দেখুন এটা হচ্ছে একটা ফেরিঘাট, বাট ওর সাথে কথা বলে দেখবো ওদের সাথে। খুব দ্রুত যাব। দেখুন আমরা কিন্তু খুব দ্রুত, আচ্ছা একটা ফেরি বোধহয় ছেড়ে দিয়েছে, আপনাকে মিস করে দিয়েছে কিনা জানি না, বাট দেখুন জাস্ট খুব দ্রুত দৌড়াতে হবে। দেখুন ওটা বোধহয় ছেড়ে দিবে, আদারওয়াইজ
দেখুন জাস্ট রাস্তাটা দেখুন কি চমৎকার, হোয়াট আ ভিউ। দেখুন তো চমৎকার, ওদের প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা ইসের মধ্যে এত সুন্দর করে হচ্ছে ইয়ে করা আছে যে আপনি দেখতে বাধ্য। জাস্ট দেখুন, ওয়াও। যে দেখুন আর কিন্তু বাঁশি দিচ্ছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। আমরা দৌড়াতে হবে আমরা কিন্তু দৌড়াচ্ছি। দেখুন গাইস, পুরো দৌড়াতে হবে, আদারওয়াইজ হচ্ছে না দৌড়ালে কিন্তু ছেড়ে দিবে, আরো 1 ঘন্টা লাগবে পরেরটা ধরতে। আমাদের দৌড়াতে হবে। ঝড় বৃষ্টি হচ্ছে দেখুন, ওরা কিন্তু ওয়েট করছে দেখুন ওই পাশে। দৌড়াতে হবে। পুরো ইয়েটা দেখুন, অপেক্ষা করছে, এখনই ছেড়ে দিবে। আমরাও দৌড়াচ্ছি। জোরে দৌড়াচ্ছি। দৌড়াতে হবে, আদারওয়াইজ ছেড়ে দিবে। সো গাইজ, আমরা কিন্তু সাকসেসফুলি ধরতে পেরেছি ফেরিটা। সো যে দেখুন আমি তো চলে এসেছি, আর এই যে দেখুন ঘাটটা ছেড়ে দিচ্ছে। এটা কিন্তু হচ্ছে তাওয়ান থেকে হচ্ছে আমরা ছেড়ে দিল। তাওয়ানের ঘাটটা দেখানোর চেষ্টা করছে, ফেরি ঘাটটা দেখুন। লোকের দেশ ভিউটা দেখুন তাওয়ানের। এটা হচ্ছে তাওয়ানের বিচ ঘাট। দেখুন আমরা কিন্তু এখান থেকে হচ্ছে দেখুন ফুল বিচটা দেখুন। দেখুন এই হচ্ছে সেই বিচ যেখানে আমরা এসেছিলাম। এখন কিন্তু চলে যাচ্ছি। আসার সময় যে উপর দিয়ে এসেছিলাম ওইদিকে একদম পাহাড়ের উপর দিয়ে সংথাও দিয়ে, আর এখন হচ্ছে আমরা কিন্তু ফেরি করে চলে যাচ্ছি। দেখুন এই হচ্ছে বিকেল এরিয়া, এটা 4টা খাপুংখা। দেখুন এখানে হচ্ছে ইয়েটা, আকাশটা দেখুন। ও এই পাশেও আছে পাহাড় দেখুন, পাশের ভিতরে ফেরিতে উপরেও আছে। দেখুন দেখুন অনেকে কিন্তু জেট স্কি করছে। ওকে ভিউটা দেখুন, হোয়াট অ্যান অ্যামেজিং ভিউ। লুক এট দিস। এটাই হচ্ছে তাওয়ান বিচ, যেটা হচ্ছে কোরাল আইল্যান্ডে। আমরা কিন্তু একটা আইল্যান্ডের ভিতরে, জাস্ট দেখুন ফুল ভিউটা। দেখুন কয়টা ছাড়া সব কিন্তু আছে। এখান দিয়ে আপনারা উপরে উঠতে পারবেন। আর এই যে হলাম আমি, আমরা চলে যাচ্ছে এখন পাতায়ার দিকে। পাতায়া ফেরিঘাটে নামবো, আর ওইখানে যে আপনাদেরকে বলবো যে কি এক্সপিরিয়েন্স করলাম। আর এইখানেও হচ্ছে আপনি তাওয়ান থেকে মজার বিষয় হচ্ছে এখান থেকেও কিন্তু সেই 30 ভাতই নিয়েছে। আর ওইখান থেকে আসার সময় 30 ভাত, বাট ওইখান থেকে মেন কোরাল আইল্যান্ড থেকে এখানে আসতে কিন্তু 20 ভাত নিয়েছিল। সো এখান থেকে 50 ভাত হওয়ার কথা, কিন্তু আসলে সেটা না নিয়ে অনলি 30 ভাত নিয়েছে। সো এই জিনিসটা খুব ভালো লেগেছে। সো আপনারা খুব কম খরচে, লাইক 100 টাকারও কম খরচে হচ্ছে আপনারা এই তাওয়ান বিচ কিন্তু ঘুরে আসতে পারেন চাইলে পাতায়া থেকে। খুবই সহজ একটা রাস্তা এবং খুবই চমৎকার ভিউ। দেখুন ভিউ, সাগরের মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছি আমরা। আজকের সাগরের ওয়েদারটা খুবই রাফ অ্যান্ড টাফ। জাস্ট দেখুন ভিউটা, দেখুন কতগুলো এরকম ফেরি আসছে, আর দেখুন কতগুলো আইল্যান্ড সামনে। দেখুন ছোট ছোট সবুজ যেগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হচ্ছে আইল্যান্ড। Let's look at this thing. Amazing view. প্রত্যেকটা আইল্যান্ড দেখুন। Wow. আবার কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে। আসার সময় যে ইয়েটা আকাশের অবস্থাটা একটু দেখুন। দেখুন
একদম ক্লাউডি, মনে হচ্ছে মেঘ হবে, বৃষ্টি পড়বে। দেখুন ওই যে বীজটা আমরা ছেড়ে যাচ্ছি। রিসোর্ট আছে অনেক, চাইলে কিন্তু আপনারা থাকতে পারবেন এখানে, খাওয়া দাওয়া করতে পারবেন, সব কিছু করতে পারবেন। এই যে আমরা এখানে বসতে পারবো, বসে যাই। দেখুন খুব কালারফুল, কিন্তু খুব কালার করা আছে। দেখুন আমাদের পিছনে হচ্ছে ইয়েটা, দেখুন সাগরের মাঝখানে এখন আমরা। আচ্ছা, ওরা বলতেছে এখানে বসার জন্য, আমরা এখানে চলে আসবো। এখন আমরা সিঁড়ির মধ্যে বসেছি, কারণ ওইখানে আমাদের বসতে নিষেধ করেছে। আর দেখুন আমরা কোথায়, একদম ইসের সামনে। ভিউটা দেখুন, চমৎকার করে সাজানো আছে। দেখুন কিন্তু ফেরির মধ্যে আমরা। Look at this thing. যে এখানে একটা আইল্যান্ড আছে, এখানে অসংখ্য ছোট বড় মিলে প্রায় 1400 মতো আইল্যান্ড আছে এই থাইল্যান্ডে। এটা হচ্ছে তাওয়ান বিচ, যেখানে স্পিড বোট যাচ্ছে।